আগে যে সরকার ছিল তখনও তো বাড়তেই ছিল। একটা তেলে দেখেন না কত টাকা বাড়ছে। নির্বাচনের পরও ভালো হইতে পারে। এখন মাছের দাম বর্তমানে কম কেজিতে আপনার কমপক্ষে 30 থেকে 40 টাকা কম কেজিতে। হাফ কেজি নিলাম হচ্ছে 30 টাকা, এটা মহল্লাতে হাফ কেজি 80 টাকা। তেলের দাম তো একটু বাড়ছে আগের চেয়ে, ইনকাম বাড়েনি। এখন তো আমাদের চলা তো না বিশ্বাস, এখন তো খেতে হবে। এখন ইনকাম তো একটাও বাড়েনি, 1 টাকাও বাড়েনি, আরো কমছে। যারা প্রশাসনে আছে এনারা তো বাজার মনিটরিং করে না, এই কারণে এই সমস্যাগুলো। কারণ এখানে বাজারের যে নিয়ম আছে, একটা জিনিস দেখা যাচ্ছে আজকে 10 টাকা, পরের দিন এটা 20 টাকা বেচতেছে, কিন্তু এটা বলার কেউ নেই যে এটা কালকে 10 টাকা বিক্রি করলে এটা কি কারণে বাড়লো, কারণটা দর্শাও, এরকম লোক নেই। নির্বাচনের আগে বা নির্বাচনের পরেই কমবে। আগে যে সরকার ছিল তখনও তো বাড়তেই ছিল। একটা তেলে দেখেন না কত টাকা বাড়ছে। এই বৃদ্ধিটা এখন বাজারে আছে, আগে যে কম দামিটা সেটা এখন নাই, এখন বেশি দামেরটাই আছে। তবে আমরা আসলে কম বেশি, আমরা কোম্পানিরা আমাদের একটু দাম কমিয়ে দেয়, বা গায়ে রেটের থেকে কমই বেশি। যেটা 55 টাকা সেটা আমরা 40 টাকা বিক্রি করি। একবারে বেশিও না, একবারে কমও না। কাঁচামালের বাজার হয়তো বাড়তেও পারে, কমতেও পারে। তেলের দাম বাড়ছে, তো তেলের দাম এই আপ ডাউন খাবেই। দ্রব্যমূল্যের দাম একটু কমলে আর কি ভালো। তারপরে সরকার যেভাবে চালাইতেছে সেভাবেই তো চলবে, তো সরকারের উপর তো রোজাতরি এইভাবে দাম থাকলে তো ভালো। আর যদি বেশি বেড়ে যেত তো সমস্যা, জনগণের সমস্যা না। গরিব মানুষ আছে, ওরা তো আর অত টাকাটা কিনা খেতে পারবে না, তাই না? যারা বড় লোক তারা শুধু খেতে পারবে। দ্রব্যমূল্যের দাম বাইরে গেলে সমস্যা না, আর বাইরে গেলে তো জনগণের কষ্ট, তাই না? চাই আমরা সরকারের জন্য দ্রব্যমূল্যের দাম কমাই, এটাই সরকারের কাছে আসে। এখন আর কি বাজার একটু পরিস্থিতি বেশি ভালো না বাজারে। আর আগে বাজারে কাস্টমার আসে কম, আগে ভরপুর কাস্টমার হইতো, দুই এক টাকা কম কামাইলেও ভালো লাগতো। আর এখন কাস্টমারে আসে কম, তাহলে ভালো লাগবে আর করতে। কোনো দাম তো নিয়মিত দাম আছে, কিন্তু কোনো সিন্ডিকেট ব্যবসা এখনো হয় নাই। এখন মাছের দাম বর্তমানে কম কেজিতে আপনার কমপক্ষে 30 থেকে 40 টাকা কম কেজিতে। আশা করি এই শীতের কয় মাস আর নির্বাচনের আগ ছাড়া আর ভালো হবে না, নির্বাচনের পরও ভালো হইতে পারে।